উচ্চশিক্ষার জন্য যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন তাদের সবাইকে প্রথমে সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করতে হবে। যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেখানে বোর্ডের ওয়েবসাইটে গেলে আপনারা তাদের ফর্মটা পেয়ে যাবেন। প্রথমে এই ওয়েবসাইট থেকে ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। ফর্মটা ডাউনলোড করে কলম দিয়ে আপনারা হাতে লিখে নেবেন আপনাদের স্কুল কলেজের নাম এবং আপনাদের মোবাইল নাম্বার, ফোন নাম্বার সব কিছু। তারপরে লেখার পরে আপনারা চলে যাবেন সোনালী সেবা এই অপশনটায়। সোনালী সেবাতে গিয়ে এখানেও আপনাদেরকে পেমেন্ট টাইপ লিখতে হবে। পেমেন্ট টাইপ আপনারা লিখবেন হচ্ছে সার্টিফিকেট ভেরিফিকেশন বা অ্যাটাস্টেশন, যে কোনো সনদ যাচাই সত্যায়ন প্রতিটি ব্যক্তি, এটাতে সিলেক্ট করবেন। তারপরে আপনারা এক্সামিনেশন, যেহেতু লাস্ট এক্সাম এইচএসসি বোর্ডের অনুযায়ী তাই আমরা এইচএসসি দিব, এবং আপনার যে কলেজ ছিল কলেজের ইআইএন নাম্বারটা লিখে নিতে হবে। ইআইএন নাম্বারটা আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন কলেজের নাম দিয়ে। এরপরে এখানে নামটা অটোমেটিক চলে আসবে। ডিপোজিটরের নামে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, এবং ঢাকা শিক্ষা বোর্ডে 25 টাকা করে নেয়, তাই আমি পার পিস 25 টাকা হিসাব করে এখানে 400 টাকা দিয়ে দিব অ্যামাউন্টে। কারণ অন্যান্য বোর্ডে একটু বেশি নেয় আমি শুনেছি, বাট ঢাকায় মূল কপির জন্য 25 এবং ফটোকপির জন্য 25। মোট আমি এসএসসি এইচএসসি মিলিয়ে টোটাল 8 কপি করব, তাই আমি এখানে 400 টাকা হিসাব করে দিয়ে দিলাম। তারপরে আপনার এই ফর্মটা চলে আসবে, এখানে আপনার নাম, ঠিকানা, টাকা সব কিছু লেখা থাকবে। তো আমি চলে যাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ড বকশীবাজারে। সেখানে গিয়ে যে সোনালী ব্যাংক আছে সেই সোনালী ব্যাংকে আমি এই দুটো ফর্ম দিয়ে দিব এবং তারা আমাকে একটা স্লিপ দিয়ে দিবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এলাকা থেকে এই প্রিন্টগুলো করে নিতে, কারণ সেখানে প্রিন্ট করতে অনেক টাকা চায়। আশেপাশে যে দোকানগুলো আছে সেখান থেকে করবেন না। সোনালী ব্যাংকে টাকা দিয়ে এখন আমি চলে যাচ্ছি ভবন নাম্বার 3-এ। সোনালী ব্যাংকে টাকা দেওয়ার পর আমাকে এরকম একটা স্লিপ দিয়েছে, এগুলো আমি নিয়ে এখন জমা দিব বিল্ডিং নাম্বার 3-এর লিফটের 4-এ। 404 নাম্বার রুমে গিয়ে সেখানে দেখতে পাবেন একজন স্যার বসে আছে, তারা আপনার কাছ থেকে সার্টিফিকেটগুলো নিবে এবং এমন একটা স্লিপ আপনাকে ফেরত দিয়ে দিবে। এই স্লিপের মধ্যে হয়তো আপনার পরবর্তী ডেট লেখা থাকবে। আমাকে 1 সপ্তাহ পরে যেতে বলেছিল এবং 1 সপ্তাহ পরে গিয়ে আমি সার্টিফিকেটগুলো নিয়ে এসেছি। সেম রুমেই আবার যেতে হবে সার্টিফিকেটগুলো আনার জন্য। মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ডের অফিস কক্ষগুলো আলাদা। মূল সার্টিফিকেটের পেছনে সিগনেচার এবং সিল করবে, আর ফটোকপিগুলোর সামনে সিগনেচার এবং সিল করবে। আপনারা যদি আপনাদের সার্টিফিকেটগুলো অন্য কারো মাধ্যমে রিসিভ করাতে চান তাহলে যেদিন আপনি জমা দিবেন তখনই স্যারকে বলতে হবে, তাহলে উনি রিসিটের মধ্যে একটা সাইন করে দিবে। সেই রিসিটটা দেখালে পরবর্তীতে যে অন্যকে আপনার সার্টিফিকেট আনতে পারবে, কিন্তু জমা দেওয়ার সময় অবশ্যই আপনাকে যেতে হবে। আমি যখন অ্যাটাস্টেশন করেছি তখন আমাদেরকে সেখানে গিয়ে করতে হতো, বাট বর্তমানে নাকি যে অনলাইনে এটা করা যায়, তো সেই প্রসেসটা আমার জানা নেই। যদি আপনারা নিজেরা যেয়ে এই কাজগুলো করতে চান তাহলে আমার প্রসেসটা ফলো করতে পারেন, আর যদি অনলাইনে করতে পারেন, যদি আপনারা দূরে থাকেন সেক্ষেত্রে অনলাইনটাই বেটার হবে। সেই প্রসেসটা আপনারা অবশ্যই জেনে নেবেন। আর আপনারা অবশ্যই সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন, কারণ সকাল 9টা-10টা থেকে ওদের অফিস ওপেন হয় এবং 12টা পর্যন্ত সার্টিফিকেট জমা নেয়। 12টার পরে আর সার্টিফিকেট জমা নেওয়া হয় না। লাঞ্চের পরে তারা আসে এবং 2টা থেকে 3টা পর্যন্ত তারা সার্টিফিকেটগুলো ফেরত দেয়। তো যারা জমা দেবেন তারা সকাল সকাল যাবেন, যারা ফেরত আনতে যাবেন তারা অবশ্যই টাইমটা জেনে আসবেন যে কখন সার্টিফিকেটগুলো ফেরত দিবে। আর যেহেতু আমি আগেও বলেছি যে সার্টিফিকেটগুলো যখন আপনারা সত্যায়িত করতে যাবেন সবগুলো পেজ ভালো মতো চেক করে নেবেন এবং কখনোই ওই এলাকার যে দোকানগুলো আছে সেখান থেকে কোনো ফটোকপি বা প্রিন্ট করাবেন না, সেক্ষেত্রে আপনাদের বেশি চার্জ পড়তে পারে। আরেকটা কথা, ঢাকার মধ্যেই শুধু 25 টাকা করে নেয়, কিন্তু ঢাকার বাইরে আমি শুনেছি পার পিস আরও বেশি করে নেয়। আর অবশ্যই মূল কপি সহ 3 কপি ফটোকপি করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। এর পরবর্তীতে আমি চলে যাব হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রিতে, সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।